আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে গতকাল থেকে নির্বাচনের তফসিল দেওয়ার পর থেকে বিভিন্ন অনিয়মের কারণে আমরা এই প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে বারবার দাবি জানিয়ে এসেছি, লিখিত এবং অলিখিত মৌখিকভাবে। গতকাল নির্বাচনের একদম আগের দিন বা 6 ঘন্টা আগেও আমরা নির্বাচন কমিশনকে আমাদের দাবি দাওয়া তুলে ধরেছি যে তারা যে ব্যালট পেপার ছাপিয়েছেন এবং একই সাথে ব্যালট গণনা বা ভোট গণনার যে মেশিন নিয়ে এসেছেন সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্দিহান ছিল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের আলোচনার ফলে তারা এই মেশিনটি বাদ দিয়ে ম্যানুয়ালি গণনা করার সিদ্ধান্ত নেয়, যাকে আমরা সাধুবাদ জানিয়ে আজকে ভোট আনুষ্ঠানিকতা শুরু হয়। কিন্তু ভোটের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কিছুক্ষণ পরে আমরা দেখেছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে একদম জাল ভোটের একটা পরিস্থিতি সৃষ্টি হয় এবং জাল ভোট দেওয়াকে আমরা সুনির্দিষ্টভাবে প্রমাণ পাই। একই সাথে যখন আমরা ছেলেদের হলে তাজউদ্দিন আহমেদ হল এবং 21 নং হলে যাই, সেখানে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হয় এবং এই মব সৃষ্টিকারীর পিছনে একমাত্র ছাত্র শিবিরের যে ছেলেরা ছিল তারাই দায়ী আমরা দেখেছি। তারা চিহ্নিতভাবেই তারা এই উস্কে দিয়েছে মবকে এবং এই মব সৃষ্টি করে তারা নির্বাচনকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করেছে। এবং একই সাথে আমরা দেখেছি যে ক্যাম্পাসে আশেপাশে বিভিন্ন গেটগুলোতে জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী অবস্থান নিয়েছে, যার জন্য সাধারণ শিক্ষার্থীরা শঙ্কিত ছিল এবং ঠিক মতো ভোট দিতে অংশগ্রহণ করতে পারেনি। এ ধরনের হাজারো অসঙ্গতিকে জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে একটি ব্যর্থ নির্বাচন এবং একটি পক্ষকে নির্বাচনে জয়ী করার আয়োজন করেছে সেটি আমরা বলেছি, লিখিত অভিযোগ দিয়েছি এবং আমরা মনে করছি যে এই প্রশাসনের যে নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন পরে যে নির্বাচন অনুষ্ঠিত করেছে সেটি আসলে সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারবে না, একটি নির্দিষ্ট মহলকে ক্ষমতায় আনার জন্য বা তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই এই নির্বাচন, যার জন্য প্রশাসনের প্রতি অনাস্থা জানিয়ে এই নির্বাচনকে আমরা বর্জন করেছি। এবং আমরা একই সাথে আরো বলতে চাই যে প্রশাসন যদি সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে তাহলে অবশ্যই এই বিদ্যমান নির্বাচন কমিশনকে বাতিল করবেন এবং নতুন করে তফসিলের মাধ্যমে একটা নতুন সুষ্ঠু সুন্দর এবং শিক্ষার্থী বান্ধব নির্বাচন, অনিয়ম বহির্ভূত একটি নির্বাচন উপহার দেবেন, সেটাই আমরা প্রত্যাশী। তারা যদি এই কার্যক্রমটা না করেন তাহলে আপনারা কি করবেন আপনাদের ভবিষ্যৎ? অবশ্যই আপনারা জানেন যে আমরা সকাল থেকেই মিডিয়াতে আমাদের সমস্ত কার্যক্রম ঘন্টার পর পর আমরা জানিয়ে এসেছি। আমাদের পরবর্তী কার্যক্রম অবশ্যই আপনাদেরকে আমরা ডেকে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো জানাবো। ধন্যবাদ। 33 বছর পর আপনাদের কেমন নির্বাচন প্রত্যাশা ছিল আর কেমন হলো? হলে অসঙ্গতি পেয়েছেন সেটা একটু স্পেসিফিক ভাবে বলবেন। 21টি কেন্দ্রের কতগুলোতে আপনারা অসঙ্গতি পেয়েছেন? আমরা সুনির্দিষ্টভাবে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, তাজউদ্দিন আহমেদ হল, শেখ রাসেল হল, রবীন্দ্রনাথ ঠাকুর হল, একই সাথে কবি নজরুল হল এবং রফিক জব্বার হল, এই হলগুলোতে একদম সেগুলো ভিডিও রেকর্ড আছে। তারা যে পরিমাণ অসঙ্গতি ছিল সেটা মেনে নেওয়ার মতো নয়। আমরা মনে করছি যে এইগুলোতেই আমরা যখন ছিলাম নেতাকর্মীরা, এর অন্তরালে বাকি হলগুলোতেও এর চেয়ে বেশি ভয়াবহ অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, যার জন্যই আমরা এই প্রশাসন এবং এই নির্বাচন কমিশন উভয় পক্ষের উপরে অনাস্থা জ্ঞাপন করে আমরা আমাদের ইলেকশনকে বর্জন করেছে। শুধু আমরা নয়, আপনারা জানেন আমাদের সাথে আরো 8টি প্যানেলের মাঝে মোট 5টি প্যানেল তারা নির্বাচনকে বর্জন করেছে, বয়কট করেছে। সুতরাং আপনারা জানেন যে একটি পক্ষ যদি হতো তাহলে একটা আলাদা কথা ছিল, কিন্তু 5টি পক্ষ মেজরিটি পার্সন এখান থেকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, যার জন্য আমরা প্রশাসনকে বলবো যে আপনারা অবশ্যই বিবেচনা করে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এবং জাকসুতে যাতে শিক্ষার্থীদের প্রতিনিধি নিশ্চিত হয় সেই ব্যাপারে কাজ করে যাবেন। ধন্যবাদ আপনার।